বন্ধুরা চলছে আজকে সম্পূর্ণ নতুন রকমের একটা রেসিপি, নতুন ধরনের পকোড়া রেসিপি। ভাবলে অবাক লাগছে হয়তো, কিন্তু এটাই সত্যিটা করলার পকোড়া বন্ধুরা। তবে তিতো কিন্তু একদমই না, এটা মুখরোচক হবে, একবার খেলে বারে বারে খেতে একদম মন চাইবে। একদম হ্যাঁ একদম। এই যে আবার তুলে নিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা। হ্যাঁ, আমরা যেভাবে বানাচ্ছি যদি পরপর ধাপে ধাপে এইভাবে যদি ট্রাই করেন, জাস্ট ফ্যান্টাস্টিক হবে একদম। বাচ্চারা খাবে না, এমনিতেই খাবে। এই দেখুন কি সুন্দর সুগন্ধ আছে না এখন। এখনো কিন্তু বাকি আছে এগুলো দেখতে কত। বন্ধুরা আজকে সম্পূর্ণ নতুন রকমের কায়দা একটা রেসিপি, নতুন কায়দায় পকোড়া। আর এটা হচ্ছে করলার জমজমাটি পকোড়া। দেখুন কত সুন্দর, উপরটা সুন্দর মুচমুচে, দেখুন উপরটা মুচমুচে। আর এটা কিন্তু দোকানে পয়সা দিলেও কিনতে পাওয়া যাবে না, কেন সম্পূর্ণ নতুন রকম একটা রেসিপি। এটা বাড়িতে আপনারা বানাবেন আর এর মজা নেবেন। আর একটা বন্ধুরা ভেঙে আপনাদের দেখাই, এই দেখুন, এই দেখুন, দেখছেন করলা, দেখছেন এই করলা, এর ভিতরে খেয়ে মজা আসবে একদম, দেখছেন। আমি খেয়ে দেখবো। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। বাচ্চারা করলা খেতে চায় না, সেই করলার আজকের পকোড়া বানাবো। বাচ্চারা চেয়ে চেয়ে খাবে, বয়স্করা কেড়ে কেড়ে খাবে, আর টেস্টি হবে অসাধারণ। সব বন্ধুরা বানাতে পারবে। তা কিভাবে বানাই এই করলার পকোড়া, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাট আজকে রেসিপি হতে চলেছে। চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে আজকের করলার পকোড়া। বন্ধুরা এই করলার পকোড়ার জন্য করলা তো চাই বন্ধুরা, কিন্তু আমাদের গাছের করলা আজকে গিয়ে খুঁজে খুঁজে কোথায় হয়েছে। এই করলা কিন্তু চোখে দেখা যায় না, খুঁজে খুঁজে তুলতে হয়। কানাচে কানাচে গাছের আড়ালে হয়ে থাকে, অনেক সময় পেকেও যায় বন্ধুরা। তা আমরা দুজন মিলে চলেছি আমাদের গাছে বন্ধুরা একদম টাটকা করলা তোলা হবে বন্ধুরা। টাটকা জিনিসের মজা আলাদা। কোথায় বন্ধুরা দেখাই দেখাই বন্ধুকে দেখাই কোথায় হয়ে আছে। এখানে একটা এই দুলছে, দেখুন বন্ধুরা। হ্যাঁ দুলছে, এই দেখুন। তুমি এসো এসো কাছে এসো, ওখানে যাও, ওখানে যাও। হ্যাঁ করলাই দেখুন কত সুন্দর করলা, দেখুন এই দেখুন দুলছে। মজাই আলাদা। মানে কোথায় কোথায় যে গাছ চলে যায় বোঝা যায় না। অনেক এখন গাছ আছে তো, দেখুন বন্ধু, আরো ধরেছে ছোট ছোট প্রচুর ফুলও আছে অনেক ওইদিকে, অনেক ভিতরে আছে। ওইদিকে গাছটা চলে গিয়ে। প্রথমে আমি এই হাতের কাছে যেটা পাচ্ছি সেটাকে তুলছি, কিন্তু উপরে একটা আছে, দেখুন এখানে ধরেছে। হ্যাঁ ভিতরে হয়ে আছে, বড়গুলো তুলতে হবে, বড়গুলো ক্যামেরায় দেখানো যাচ্ছে না। এই দেখুন বন্ধুরা, এই দেখুন তোলো। গাছটা চিনে নেই যাবে, চিনে যায় না, ধরে নিচে রাখার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, নিচে থেকে ধরে তোলো। এই তো। ওহ, বাড়ির বন্ধুরা একদম চাষের সবজির মজাই আলাদা সত্যি। করলা আর ওইদিকে গাছ আছে, জমজমাটি। হ্যাঁ একদম টাটকা জিনিস একদম। হ্যাঁ বন্ধুরা মা সেখানটায় উচ্ছে দেখতে গিয়েছে। মা বন্ধুরা হ্যাঁ আমার বেশি বেশি তুলতে হবে না, থাক যে কটা লাগবে মোটামুটি রকম। এই যে করলা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখুন বন্ধু, আমাদের কিন্তু শুধুমাত্র করলা না, এখানে বাড়িতে উচ্ছে গাছ রয়েছে। এটা উচ্ছে, ওইগুলো করলা, এটা উচ্ছে। দেখুন এখানে উচ্ছে গাছ রয়েছে, এই তো অনেক হয়েছে, অনেক হয়েছে বিভিন্ন জায়গায়। এই দেখুন এই দেখুন। হ্যাঁ বাড়ির টাটকা জিনিসের মজা। এগুলো পরে হবে, হোক না। গাঁটে গাঁটে হয়েছে, গাঁটে গাঁটে ভালো। আর আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ আমরা যাচ্ছি। আর এদিকে আর একটা জিনিস বাবু দেখাও তো, এই দেখুন কে কোন বন্ধু দেখেছে, ফল পেকে গেছে, ফল পেকে গেছে। আমরা কিন্তু খাই না, জানি না এর ফলে কি হয়, কি জানি কেউ খাই নাকি। যাক আমি দুটো পাতা তুলে নি। হ্যাঁ কারি পাতা দুটো তুলে নি। আচ্ছা, কারি পাতা গাছটা তো ভালোই হয়েছে না। হ্যাঁ সত্যি, তার মানে সবসময় রেসিপি হ্যাঁ একদম জমে যাবে আজকে রেসিপি। এই দেখুন যত্ন নিলে গাছের সবসময় ভালো হয়। হ্যাঁ গাছটা কিরকম হয়ে গেছিল তুলেছি। করলা রেসিপির জন্য আমরা দুজন মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেবো।
ঠিক গাছে আছে। টাটকা টাটকা করলা। আজকে আমরা বলবো উচ্ছে বা করলা রেসিপি, কেননা আমি দেখেছি অনেক সময় কি বলে মানে উচ্ছে বা করলা মানুষজন অনেকে মানে বুঝতে পারে না না। বাজারে গিয়ে। না হ্যাঁ উচ্ছে একটু গোল গোল হয়। হ্যাঁ 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 আমরা এটা ওই জন্য দেখালাম না বন্ধুদেরকে। হ্যাঁ, আমাদের দু রকম গাছ আছে। দু রকম। হ্যাঁ উচ্ছেটা কিন্তু বড় হয় না খুব একটা বেশি। এই দেখুন বন্ধুরা, করলা আমি size এ কাটছি, বাড়ে। এই দেখুন বন্ধুরা, হুম আর কিভাবে কাটবো দেখুন, এই দেখুন দুদিকে ফেলে দিলাম, দিয়ে আর এই মাঝখান দিয়ে এই দেখুন, এই দেখুন, আর এই গাছের করলা তো একদম কচি হয়ে আছে একদম। সুন্দর সুন্দর। এই দেখুন বন্ধুরা, আর এগুলো সরু সরু করে কাটবো। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এই যে মাঝখান দিয়ে আটা কেটে নেন, নিয়ে আর এই ছুরি দিয়ে কাটছি, উনি বটি দিয়ে কাটবে। এই দেখুন এইভাবে এরা বন্ধুরা- সরু সরু। একদম হ্যাঁ, সরু আমিও সরু। কাটছি। এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খুবই মানে মজা আসবে। হ্যাঁ এই তো, এই দেখুন ছোটরা অনেক সময় দেখবেন এসব ছোট খেতে করে যায় না। এ কিন্তু দারুণ সবজি, উচ্ছে বা করলা বলুন খুব দারুণ সবজি, অনেক সময় খেতে যায় না, কিন্তু যত ছোটরা দেখবেন সরু এবারে কাটতে খাবে। পারবেন তত পকোড়া ভালো হবে। দেখুন আমিও কেটেছি একটু। মাও দারুণ কাটছে, মাও কিন্তু ভালোই কেটেছে। হ্যাঁ আরে ভালো তো কাটবে, করলার মা কি জানে না? পকোড়া, হ্যাঁ দুর্দান্ত মজা আসবে একদম। পকোড়া তো অনেক রকমের হয়। অনেক রকম হয়। এই দেখুন সরু সরু করে কাটতে হবে, সরু সরু, সবসময় সরু সরু, মুখের মধ্যে পড়বে বুঝতে পারবে না। অনেক সময় মানে অনেক মনে সময় হয়- ঝাল দেখেছেন ছোট ছোট করে কাটলে, হ্যাঁ? সেই ঝাল গালে পড়লে খেয়ে নেবে, কিন্তু ঠিক, বড় ঠিক। ঝাল একটা পড়লে কিন্তু হ্যাঁ, খুব চিবোতে গেলে মুশকিল হয়, খুব তখন মুশকিল। কিন্তু গুলগুল গুলগুল করবে। আর এরকম এও যদি বড় বড় তিতো লাগবে, বাপি যদি ছোট একদম করলে এটি সত্যি কথা বলছে। একদম তিতো বিতো কিছু বুঝতে বড় পারবে না। একটা যদি কাঁচা লঙ্কা মুখের মধ্যে পড়ে যায় বা শুকনো লঙ্কা বলে গুলগুল করে, হ্যাঁ। কিন্তু ছোট এক টুকরো বলে ঠিক সহ্য হয়ে যায়, অসুবিধা নেই, ভালোই লাগে তখন। ঠিক, কাটারও তো সবজি তিতরও কাটারও সেরকম কথা- কায়দা রয়েছে। হ্যাঁ, সবজি কাটারও কথা মাঝে। সব জিনিসে অনেক তো শিখতে হয় অনেকে মনে বন্ধুরা। করে খুব তিতো হবে নাকি, যতদিন সেজন্য খেতে বাঁচতে যায় না। যাবে ততদিন শিখতে যাবে। বটিতে ভালো হচ্ছে। সব দারুণ জিনিস কথা কেউ বলেছে। কিন্তু জানে না। হুম। হ্যাঁ, সবাই তার মানে শেখে, না হ্যাঁ সবাই সবাইকে শিখতে হয়। সবাই বুড়ো বয়স সন্ধি মারও খেতে হবে, আর বুড়ো বয়স সন্ধি শিখতেও হবে। যতদিন বাঁচতে যাই ততদিন শিখতে যাই। হ্যাঁ, কোথায় ভুলভাল বলে ফেলবো বন্ধুরা। হ্যাঁ, মজা ঠাট্টা হাসি থাকবে, তার মধ্যেই আমাদের রেসিপিও আর আজকে বন্ধুরা ফ্যান্টাস্টিক রেসিপি, মানে এই যে রেসিপি না না তিতো কিন্তু না, এটা খেতে খুব দুর্দান্ত লাগবে, দেখবেন মুখরোচক হয়ে যাবে, তিতো আর তিতো থাকবে না, অন্য রকমের হবে একটা, বাচ্চারা খেতে চায়, হেবি সুন্দর খেতে লাগবে। খেতে চাইবে না বাচ্চারা। আর আমরা কত নিয়েছি দেখুন না, যে একটা দিয়ে বানাচ্ছি নয়। না হ্যাঁ, গাছে যা ছিল মোটামুটি গুড়িয়ে গেছে। সবজিও তো খাওয়া ভালো, তুলে দিয়েছি সবজিও তো আমি। খাওয়া ভালো। আমাদের একদম বন্ধুরা বাড়ির চাষের সবজি দিয়ে চলছে আজকে জমজমাটি রেসিপি, পকোড়া রেসিপি। আর পকোড়া অনেক রকমের, কিন্তু এইভাবে করলার পকোড়া এ একটা নতুন রেসিপি কিন্তু। কোন বন্ধু করলার পকোড়া খেয়েছেন আপনারা কমেন্ট করতে পারেন। হ্যাঁ, যদি না খেয়ে থাকেন একবার বানাবেন, বুঝতে পারবেন। মুখে লাগবে, মুখে লাগবে, খুব মুখে লাগবে। সুন্দর। আপনারা যা খুশি শুধু খেতে পারেন। হ্যাঁ আর যে আমি কোনো- বলতে যাচ্ছিলাম সব। হ্যাঁ, যে কোনো ডাল ভাতের সঙ্গে খেতে ভাতের পারেন, সঙ্গে ভাতের দারুণ সঙ্গে, লাগে। মুড়ির সঙ্গে যা সঙ্গে খাবে কোনো অসুবিধা নেই। বাচ্চাদের টিফিন বানিয়ে দেবেন। হ্যাঁ, করলা খাবে টিফিনে? করলা খাবে, সত্যি? মাস্টারের কাছে একটা গিয়ে দেখবে, হ্যাঁ? মাস্টার মশাই খেয়ে বলবে বাহ খুব সুন্দর হয়েছে, বারবার তোমার মাকে বানগা আনতে বলবে। হ্যাঁ? এই যে। করলা খাওয়া দেবো, ওই জন্য করলা মাস্টার খাওয়া। বলবে। হ্যাঁ মাছটা তো জানে যে করলা খাওয়া ভালো। হ্যাঁ, ওই জন্য বন্ধুরা এই যে কাটাকুটি দুজন মিলে একদম কমপ্লিট করে ফেলেছি একদম। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু লাগছে না একদম। দেখতে তো ভালো, ভালোর জন্যই তো হচ্ছে না, ভালো হবে আর মানুষজন খাবে। কোনো অসুবিধা নেই এখানে। করলা হুম, করলার তো বন্ধুরা অনেক রকমের রেসিপি, কিন্তু করলার পকোড়া একবার যদি খান একদম মুখে লেগে থাকবে যে হ্যাঁ, মনে আপনি যে তিতো খেয়ে মজা তিতো আসবে। লাগবে না, কি করলে তিতো লাগবে না সেটাও আপনাদের দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ধাপে ধাপে হবে একদম। ধাপে ধাপে আপনারা দেখতে থাকুন শুধু। আর একদম যতটা পারবেন একদম সরু সরু করে কাটবেন। আর দেখুন আজকে আমরা কতটা নিলাম, একদম হুম, কতটা করলা নিয়েছি দেখুন না, যে নামে শুধুমাত্র করলা বলে এমনি ছেড়ে দেবো না, প্রচুর পরিমাণে করলা আছে। হুম। আর এবার এর মধ্যে বন্ধুরা কয়েকটা এই যে আমরা কাটতে থাকবো পেঁয়াজ। পেঁয়াজ, পেঁয়াজ এই দেখুন আমাদের বন্ধুরা, সব করলা কাটা এই যে, এই কমপ্লিট। দেখুন বন্ধুরা, 3টে পেঁয়াজ নিয়েছি। কি সুন্দর কাটিং হয়েছে না হ্যাঁ, পেঁয়াজ করা লম্বা লম্বা করে কাটো। পেঁয়াজ।
বন্ধুরা পেঁয়াজ একদম দেখুন কিভাবে শুধু আমরা এর সঙ্গে পেঁয়াজ দিতে হবে বন্ধুরা, তবে ভালো লাগবে খেতে। করলার সঙ্গে পেঁয়াজটা দারুণ কেউ চলে। যদি নিরামিষ খেতে চান খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পেঁয়াজ দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। এই দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। আজকে যে রেসিপি হচ্ছে নতুন ধরনের একটা রেসিপি বন্ধুরা, মজা আসবে, জমজমাট রেসিপি, মজা আসবে আর উপকারীও জিনিস করলা। করলা অনেকে সকালবেলা উঠে প্রথমে ফার্স্টে করলা জুস খায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবেন বন্ধুরা ঠিক, হেলদি ঠিক। ভালো থাকবে বলে, ঠিক ঠিক। কিন্তু বাচ্চাদের দিলে কিন্তু খাবেন, ফেলে দেবেন। এই রে। হ্যাঁ, বয়স্করা তারা জানে বলে খায়, হ্যাঁ কিন্তু বাচ্চাদের একবার খাওয়ালে দ্বিতীয় দিন আর দিলে আপনার কোথাও শুনবেন না আর খাবেনও, পালিয়ে যাবে আগে। হ্যাঁ, বাবু আয় বললেও খাবে না বন্ধুরা, একবার বুঝতে যদি পারে। একবার যদি বুঝতে পারে বন্ধুরা। ও সত্যি মজাই আলাদা। হাসি ঠাট্টা থাকবে না। এই হ্যাঁ। দেখুন বন্ধুরা, এই দেখুন এবার এইগুলো নিয়ে নিচ্ছি, করলাগুলো যে কুচি কুচি করে কেটেছে সেইগুলো আমি এর মধ্যে তুলে নিচ্ছি। আর এই যে দানা, এও ফেলার কোনো দরকার নেই, হ্যাঁ। গালের মধ্যে কট কট করে পড়বে এমনি। হ্যাঁ, আমাদের করলা যা হয় কচি একদম না, এই আরো বাড়তো, আর এগুলো কচি হলে বাড়তো। ভালো হবে, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন বন্ধুরা কি ডিশ দেখতে রাখুন। এবার এর মধ্যে এই যে নুনটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। আমার বাড়িতে বন্ধুরা অনেক রকমের সবজি, নুনটা অনেক বেশি করে রকম। দিয়ে দিয়েছি বন্ধুরা। আমরা গাছপালা লাগাতেও ভালোবাসি। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য করে এখন এই যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে একদম। এই দেখুন বন্ধুরা, নুনটা আমি কিন্তু বেশি দিয়ে দিচ্ছি এর মধ্যে, বারবার বলছি। তার মানে বন্ধুরা কিন্তু মজার জিনিস, আমরা যা যা কিছু করছি তার কিন্তু এই দেখুন। কারণ আছে, কিন্তু এমনি কিন্তু না। হ্যাঁ, অনেক কারণ আছে। অনেকে বলে এটা দিতে হবে, এটা দিলে হবে, ওটা দেওয়ার কি কারণ সেটা তো থাকবে, এমনি তো নিশ্চয় দেওয়া হয় না। দেখুন যদি কোনো ভালো কারণ করে না থাকে, মাখাচ্ছি কেন কিন্তু দেওয়া এটা। হয়? আর এইবার কিন্তু ধাপে ধাপে করতে হবে কিন্তু, এই দেখুন। তবে মজা হবে। এবার এই যে মাখালাম না বন্ধুরা, এই দেখুন বন্ধুরা ভালো করে চটিয়ে একদম মাখিয়েছি, মাখিয়ে এটাকে আধা ঘন্টা রেস্টে রাখবো। আধা ঘন্টা মানে 30 মিনিট 30 মিনিট রেস্টে রাখবো। রেস্টে থাকবে। হ্যাঁ, ততক্ষণ এই কারি পাতা হুম। কটা আমি এই যে নিয়ে নিচ্ছি একদম। এই আমাদের গাছের কারি পাতা, অনেক বন্ধু কিছু কারি পাতা গাছ হয়েছে, হেবি সুন্দর জিনিস কারি পাতা। বন্ধুরা এই ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর এই ডালটা হচ্ছে মটর ডাল, এটা ছোলার ডাল নয় বন্ধুরা, বারবার বলছি এটা মটর ডাল, ছোলার মটর ডাল ডাল নয় বন্ধুরা। ছোলার হ্যাঁ, ডাল দেখছেন কিন্তু না। এটা এখন হয়েছে ফুলে ফেপে একদম টাপা হয়ে গেছে। হ্যাঁ, এটা এবার আমি একটা মিক্সি জার নিয়ে এসেছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এই মিক্সি জারে আমি এটাকে ভালো করে এই যে দেখুন বন্ধুরা লাগাই আগে ভালো করে, তারপরে আমি বলছি বন্ধুরা। এই যে নেব, এই দেখুন মটর ডাল, মটরের ডাল, ভিজিয়ে রাখা মটরের ডাল। আজকে বন্ধুরা যে রেসিপিটা হচ্ছে না একদম ফ্যান্টাস্টিক হবে। মানে তিতো থেকে যদি মনে হয় মানে তিতো হবে, তাহলে কিন্তু ধারণা ভুল। হ্যাঁ, এটা হবে একদম মুখরোচক জিনিস, পকোড়া হবে একটা। দুবারই আমি ঘোরাবো। আচ্ছা, দুবারে হবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা চাপা দিয়ে দিলাম, প্রথমে কিন্তু জল দিইনি এতে। না, হ্যাঁ, দেখুন এবার এটাকে ঘুরিয়ে নেবো প্রথমে, দেখুন দেখবো কি হচ্ছে। দেখুন বন্ধুরা জল দিইনি প্রথমে কিন্তু, দেখুন না বন্ধুরা। না না হ্যাঁ, এই যে জল দেওয়া হয়নি, এবার অল্প একটু জল দেবো। আচ্ছা, আমি আর একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটা মনে হয় একেবারেই হয়ে যাবে। হ্যাঁ, একেবারেই হয়ে যাবে। একেবারে হয়ে যাবে না, জায়গা বড় জার আছে, এটা ছোট জার তো না। হ্যাঁ, প্রথমে আমি আন্দাজ করতে পারিনি ঠিক মতো। হ্যাঁ, যাই হোক, জারে কি সেই জন্য দাগ দেওয়া আছে, ওই এই যে পর্যন্ত নেওয়া দাগের যাবে। ওপরে গেলে হবে না। আচ্ছা আচ্ছা, আমার তো মনে হয় সেই জন্যই দেওয়া। আর একদম অল্প দিলে অসুবিধাও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে প্রথম আমরা যখন মিক্সি কিনেছিলাম সে কি কাণ্ড, মানে নতুন হলে যা হয়, হ্যাঁ আমরা এই বড় জারে খালি অল্প জিনিস নিয়ে করি, আর সে মোটা সুবিধা হয়ে ওঠে আমি না। বারবার বলি বন্ধুরা, যতদিন মাছতে যাই ততদিন শিখতে যাই। তারপর বন্ধুরা হ্যাঁ, আমাদের তার ছোট মানে জারটা জানি, ইউজ সব করো জানি, না।
কাজ করতে করতে কিন্তু অভিজ্ঞতা এখন হবে। আমরা জানি, আমাদের এখন আর ভুল হয় না। কাজ করতে করতে তবে মানুষজনের অভিজ্ঞতা হয়। হুম। হ্যাঁ, দেখি অল্প এই জল অল্প করে দিয়ে দিই। আচ্ছা, এবার দেখুন বন্ধুরা, চাপা দিয়ে দিলাম, আর এবার আমি ঘুরিয়ে নেবো, দেখি। খুলে দেখবো একবার, চামচ দিয়ে একবার ঘুরিয়ে দেবো। না, হচ্ছে, ভালোই হচ্ছে, চামচ দিয়ে একবার অনেক ঘুরিয়ে সুন্দর হচ্ছে। দেবো। একটু ছিবে ছিবে থাকলে হুম, কোনো অসুবিধা নেই, পকোড়া তো। হুম, হ্যাঁ, দু একটা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই। দেখি, আর একবার আমি ঘুরিয়ে নেবো। এই দেখুন একটু দানা দানা আছে, হুম, হুম। আর একবার আমি জাস্ট ঘুরিয়ে নেবো। আর এতে বেশি জল দেবেন না, বেশি জল দিলে কিন্তু পকোড়া ভালো হবে না। ওই জন্য আমি অল্প সামান্য মেশিনটা ঘোরার মতো জল দিই। এইগুলো হয়ে যাবে, এই হ্যাঁ। যে লেগে আছে এইগুলো। ও সব দানা থাকলে দুটো একটা থাকলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা। মুখের মধ্যে পড়বে, খেতে ভালো লাগবে, কোনো অসুবিধা নেই এতে। হ্যাঁ, তো ভিজিয়ে রাখা, ভিজিয়ে রাখা ছিল জলটা যাবে। ফেলে দাও, কোনো অসুবিধা নেই। আর একবার জাস্ট ঘুরিয়ে নেব। ব্যাস, আর আমি ঘোরাবো না, যেরকমই হোক আমি এই অবস্থায় রাখবো। এই দেখুন, ব্যাস, যেরকম হচ্ছে সেরকমই থাকে। এই দেখুন। অন্তত হচ্ছে যেমন কথা তেমন কাজ। হ্যাঁ, এই দেখুন। আপনার বন্ধু যদি ধাপে ধাপে আমাদের মতো এইভাবে বানান, অসাধারণ সুন্দর একটা রেসিপি, নতুন একটা এই দেখুন। রেসিপি। একদম দেখছেন পড়ছে না, তার মানে শক্ত শক্ত এরকম। হুম। পকোড়া করতে গেলে একটু শক্ত রাখতে হবে, জল দিলে বেশি তলতলে হলে হবে না, এরকম চিবে চিবে থাকবে। হুম। দেখছেন এই একটু দানা দানা আছে, হুম। যেরাম শিলে বাটা হয় আর কি। রাইট। হ্যাঁ, ওই জন্য হ্যাঁ। সতর্ক থাকতে হবে মিক্সি চালাতে গেলে। খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু মটর ডালেরই ভালো হয়, খুব আমি ভালো। দেখেছি। হ্যাঁ। হ্যাঁ, মটর ডালটা একটু সামান্য হুম। শক্ত টাইপের থাকে, হ্যাঁ, আর হ্যাঁ। ছোলার ডাল ওই যে মুসুর ডাল একটু নরম 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 থাকে, টাইপ। একদম। হ্যাঁ, সেই জন্য পকোড়া সবসময় দেখবেন হুম। একটু শক্ত শক্ত, মানে চিবে চিবে মতো থাকলে ভালো হয়। ভালো হবে। সেইটা আমি বোঝাতে চাচ্ছি। সেই জন্য আমরা এরকম রাখলাম আজকে, হুম। নইলে আমরা তো আরো চালিয়ে নিতে পারতাম, আমাদের কোনো দরকার নেই। না, দেখুন বন্ধুরা, এবার ছেনে ছুঁয়ে পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, জার থেকে। এই দেখুন। আর এই ওদিকে- জারটা বড় ছিল, একবারতে হয়ে গেল। কিন্তু করলাগুলো ভালোই হলো। কিন্তু মইদেছে। হ্যাঁ, যেমন কথা বলেন তেমন কাজ। দেখুন এদিকে কিন্তু রাখা রয়েছে, দেখুন না। দেখুন না, এ কিন্তু রাখতে হবে, রাখলে তবে মজা হবে, মজা মানে? নইলে কিন্তু অন্যরকম হবে। খুব সুন্দর হবে। জল দাও বন্ধুরা, আমি একটা কথা বলি, হুম, এই যে পকোড়া তো হুম, বারবার বলছি, হুম। অন্তত একবার আপনারা ট্রাই করুন বাড়িতে, হুম। করে খেয়ে আপনি বলবেন যে কতটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার তো মনে হয় যারা মানে এই রকমের উচ্ছে, করলা, এই তিতে জাতীয় জিনিস বা সবজি খেতে জানে, তারা পর্যন্ত ভালোবেসে ফেলবে। মুখের চোখে এত সুন্দর লাগবে হ্যাঁ, শেষে। মুখ রয়েছে জিনিস না, খুব সুন্দর হয়। বন্ধুরা দেখুন, এই যে করলাগুলো আমি নুন মাখে রেখে দিয়েছিলাম, দেখুন অটোমেটিক জল বেরিয়ে গেছে। দেখুন, হুম, এবার এটা হাত দিয়ে ভালো করে আর একবার চটিয়ে নেন, নিলে কি হবে, এই যে তিতো হুম। যে ভাগটা অনেক কমে যাবে বন্ধুরা, অনেক কমে যাবে। হ্যাঁ, এই দেখুন, দু হাত দিয়ে এইভাবে নেবেন। এই দেখুন বন্ধুরা, এতে দিকে নেবেন, নিয়ে এইভাবে চেপে চেপে যতটা পারবেন নিয়ে হুম, বের করে দেবেন, হুম। দিয়ে আর এর মধ্যে রেখে দেবেন। দারুণ একটা বন্ধুরা রেসিপি। কতটা বেরোবে শুধু দেখুন না, করলার পকোড়া, উচ্ছে বা দেখুন না, করলার এর পকোড়া। এর যে তিতো বেরিয়ে একদম হুম, কমে যাবে। এই দেখুন, মজা আসবে। এই দেখুন, এই টিক্সটা করবেন, বাচ্চারা আপনি খাবে। এবার যেটা বেরিয়ে গেছে ওইটা খেলে বোঝা যাবে তিতো কিন্তু কাকে এটা বলে। কিন্তু আপনারা ফেলার দরকার নেই। হ্যাঁ, যারা খেতে পারে তারা অন্য কোনো তরি তরকারি দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এর ডালে দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খুব ভালো জিনিস, এ খারাপ জিনিস নয় এটা। আমরা কিন্তু এটা ফেলবো না, হ্যাঁ, হ্যাঁ। এটা অন্য ভাবে খেয়ে নেবো, কিন্তু এর দামি জিনিস। না, অ্যাকচুয়ালি ভালো। অনেকে ভাবি বললে না, জুস খায়। জুস খায়। এটা বাচ্চাদের জন্য, হ্যাঁ, আর পকোড়ার জন্য এইভাবে করলে এইভাবে। খুব সুন্দর হবে। বন্ধুরা, পকোড়া তো হবে,
কিন্তু পকোড়ার মধ্যে কিছু মশলা দিতে হবে, তবে কিন্তু পকোড়ার স্বাদ কিন্তু আরো টেস্টি হবে। তা আপনারা দেখতে থাকুন। প্রথমে পেঁয়াজগুলো এই যে এইভাবে ম্যাশ করে নেবেন, নিলে সব ছেড়ে ছেড়ে যাবে একদম। সব এইভাবে কাটলে, এইভাবে ম্যাশ করলে তবে ছাড়বে বন্ধুরা। এই দেখুন, এবার এর মধ্যে বন্ধুরা এই যে আসল উপকরণ যেটা করলা। একদম দেখুন না, করলার নাম শুনলে অনেকে আমার নাক সেটকায়। না না, করলা হ্যাঁ, দারুণ অনেকে জিনিস। নাক সেটকায়। হ্যাঁ? হ্যাঁ, আমার একটা এই হুম, খুঁড়তো বোন ছিল, সে জীবনে তিতো খেতে চায় না। হ্যাঁ হ্যাঁ, তার নাম হচ্ছে ওই যে এমনি ডাক নাম হচ্ছে ভুলু বলে, আর এমনি ভালো নাম শিখা। হুম, হ্যাঁ, যাই হোক, হুম, খায় না। তা সে এখন বড় হয়ে গেছে, বিয়ে থা হয়ে গেছে, ছেলে পুলে হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখা হলে বলি, হ্যাঁ, সে হাসে। হ্যাঁ, কিন্তু এইভাবে বানালে খেতে পারবে সবাই, মজা এইভাবে আসবে। বানালে মুখে লেগে বুঝতে থাকবে। পারবে না, প্রথম জোর গায়ে কামড় দিয়ে একদম খেয়ে ফেলবে। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন, আমি যেহেতু এতে নুন দেওয়া আছে একটু বেশি করে, হ্যাঁ, নুন তো বেরিয়ে গেছে মোটামুটি, হ্যাঁ, সেই জন্য আরো একটু আমি নুন দেব। এই দেখুন বন্ধু, ডালের জন্য। এই দেখুন, হুম, হুম, এবার এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, সব সময় এটা দেওয়ার চেষ্টা করবেন। এর নাম হচ্ছে করলায় পড়লে কালো জিরা, হুম। খুব সুন্দর স্বাদ গন্ধ। করলাই কালো জিরা। হ্যাঁ, কালো জিরা দেবেন, খুব সুন্দর হবে। আর একদম এটাও দিতে ভুলবেন না, এটা হচ্ছে সাদা জিরা, 1 চামচ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একদম মুখের মধ্যে পড়বে, স্বাদ চেঞ্জ হবে, আর বাচ্চারা চেয়ে চেয়ে খাবে একদম। আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা হলুদ। এই দেখুন বন্ধুরা, হলুদ। হলুদ আর একটু দেবো। আর আরেকটা জিনিস দেবো বন্ধুরা, যার নাম হচ্ছে ধনিয়া পাউডার। ধনিয়া পাউডার। এই যে ধনিয়া পাউডার। আর দেখুন না বন্ধুরা, আমাদের কতটা পরিমাণে বানানো হচ্ছে, তার মানে তো এটা তো একদম ঠিক যে নিশ্চয় দুর্দান্ত হবে, নইলে আমরা এতটা বানাতাম না। আর এবার দিয়ে দিচ্ছি মুখরোচক, বন্ধুরা, খেতে থাকলে মনে হয় আরো খাই। এবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমচুর, বাড়ির আমচুর। হুম, এইগুলো পকোড়া খুব টেস্ট আনে। আমচুর পাউডার। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই অনেকে আমচুর পাউডার কিনে ইউজ করেন, কিন্তু আমাদের এই যে রেসিপি চল যেটা দেখা গেলে আপনারা দেখতে পারেন, যারা দেখেননি অনেক বন্ধু নিশ্চয়ই দেখেছেন, বাড়িতেই কিন্তু আম দিয়ে আমচুর পাউডার বানিয়ে একদম মাসের পর মাস রেখে এই মজা নিতে পারবেন। আর বন্ধুরা এতে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো কোনো ব্যবহার করছি না। তিতোর সঙ্গে আমি লঙ্কা গুঁড়ো আমরা খাই না সেরকম একটা। হ্যাঁ। হ্যাঁ, কারণ খুব একটা আমার একটা পছন্দ নয়। হ্যাঁ। আপনারা যদি খান দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবু আমার মনে হয় না দেওয়াই প্রয়োজন নেই, হ্যাঁ, এমনিতেই ভালো লাগে। হ্যাঁ, কারণ তিতোর সঙ্গে লঙ্কা খুব সুন্দর একটা আমার দারুণ কম্বিনেশন না? কম্বিনেশন হয় না। হ্যাঁ, যেহেতু এবার দিয়ে দিচ্ছি এই দেখুন কারি পাতা। হুম। কারি পাতা যদি না থাকে আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসবেন, কাসুরি মেথি, ওটাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এগুলো মুখের মধ্যে পড়লে মানে স্বাদ চেঞ্জ হবে। এই যে দেখুন বন্ধুরা, এবার এই যে মাখানো, এই যে এবার এর মধ্যে আমি আর একটা জিনিস দেবো বন্ধুরা, আর একটা জিনিস দেবো বন্ধুরা, হাতে একটু আমি প্রথমে ধুয়ে নিই। আপনারা দোকানে পাবেন এইটা পকোড়া, এটা দেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। এর নাম হচ্ছে কর্নফ্লাওয়ার বলা। এ বেশি দেওয়ার দরকার নেই, আমি জাস্ট 1 চামচ দেবো বন্ধুরা, 1 চামচ। 1 চামচ একটু উঁচু উঁচু করে 1 চামচ দেবো, এই 1 চামচ, আর দেবো না। যতই পকোড়া হোক, এই পকোড়াটা অন্যরকম হবে। হ্যাঁ, আজকে বন্ধুরা চলছে আমাদের একদম নতুন কায়দা একটা পকোড়া, করলার পকোড়া। কতটা হয়েছে দেখুন না, এই দেখুন, দেখতেই খেয়ে মজা আসবে, মানে এর যে আলাদা একটা সুন্দর ফ্লেভার, সুগন্ধ, মানে মজা অন্য রকমের হয়ে যাবে একদম। ফ্যান্টাস্টিক জিনিস আজকে হবে একদম। দেখুন, উনুনটা জেলে দাও। দেখছেন, ভালো হবে একদম শিওর। এই যে মাখাচ্ছি, এ বলে দিচ্ছে যে ভালো হবে। আর আজকে আমাদের ডালটা যেভাবে মানে বাটা হয়েছে না, একদম ঠিকঠাক বাটা হয়েছে, এইরকমই দরকার ছিল। হ্যাঁ, হ্যাঁ, একদম, মানে লক্ষ্য রেখে বাড়তে হয়। এই যে দেখুন, তারপর মিক্সি বাটতে গেলে লক্ষ্য রেখে বাড়লে ভালো হয়, মানে সব বাটা তো সমান না, যখন যেরকম দরকার হয়। লোভনীয় হবে আজকে বন্ধুরা। এবার এটাকে আমি মিনিট 2 রেস্টে রাখবো, মিনিট 2 রেস্ট রাখবো।
বন্ধুরা হাওয়া হচ্ছে, এই জন্য জ্বালার একটু অসুবিধা হচ্ছে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আজকে এমন একটা রেসিপি হচ্ছে, একদম নতুন ধরনের একটা রেসিপি, নতুন একটা পকোড়া হচ্ছে, করলার পকোড়া। এবার কারণ মনে হতে পারে এটা তিতো পকোড়া, আমি বলবো না, এটা হচ্ছে মজার পকোড়া, মুখরোচক পকোড়া, খুব মজা আসতে চলেছে আজকে। বন্ধুরা বন্ধুরা এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, তেলটা তাজলে তারপর কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর সাদা তেলে ভাই দিচ্ছি বন্ধুরা আমরা। হ্যাঁ বন্ধুরা, এবার তেলটা হালকা হালকা গরম হয়ে এসছে। হ্যাঁ, আমি আর একবার এটাকে রেখে দিয়েছিলাম, আর একবার ঘুরিয়ে নিচ্ছি। দেখছেন, এ মানে ঘোরালে ভোসকা ভোসকা টাইপের। দেখুন বন্ধুরা, এই দেখুন, এগুলো হচ্ছে বাটা ডালের একমাত্র হয়, বেসনের কিন্তু এরকম হবে না, বেসনের স্মুথ মতো হবে। কিন্তু এই পকোড়া খেতে ভালো লাগবে বন্ধুরা। হ্যাঁ, আর একদম ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্য এর টেস্ট হয়। আমরা যে ডাল দিয়ে বানাচ্ছি, আপনি যদি এইভাবে এই ডাল দিয়ে এই সমস্ত উপকরণ ইউজ করে বানান, একদম ফ্যান্টাস্টিক হবে। এবার দেখুন বন্ধুরা, আমি তেলটা গরম হয়েছে, আর পকোড়াগুলো আমি মোটামুটি আমি আমার মতো সাইজে ছাড়ছি, আপনারা আপনাদের সাইজ মতন বানাতে পারেন। এই রকম সাইজ ছাড়বো। হ্যাঁ ঠিক আছে। ছোটরা করলা খাবে, আবার চেয়ে চেয়ে খাবে। হ্যাঁ, কেন খাবে না করলা? আজকে আমি করলা দেখেছি অনেকটা পরিমাণে কিন্তু দেওয়া হয়েছে। প্রথম ব্যাচ আমি একটু অল্প দিলাম। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কি আসছে মা? সুগন্ধ আসছে একদম। আপনারা যখন এইভাবে বানাবেন দেখবেন ফ্যান্টাস্টিক সুন্দর সুগন্ধ শুরু হয়ে গেছে একদম আসা। আহা হা, আর তোমার জিভে মুখরোচক জলও আসছে। একদম। দারুণ রেসিপি থাকলে বন্ধুরা জিভে জল আসাটাই স্বাভাবিক। হ্যাঁ হুম, সত্যি মানে ফ্যানটা হেভি সুন্দর লাগবে, হেভি সুন্দর, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, খাবার শুধু বন্ধুরা খাওয়ার জন্য না, এর একটা আলাদা মজাই থাকে। হ্যাঁ, মনটাই ভালো হয়ে যায়। বন্ধুরা এই দেখুন, আমি তুলে নিচ্ছি, কারণ এগুলো দুদপায় করবো, মানে ডবল ফ্রাই হবে, ডবল ফ্রাই হবে। কতটা সুন্দর দেখতে বলুন তো বন্ধুরা। কেউ বুঝতে পারবে এর মধ্যে করলা আছে? না, আমি তাহলে বাড়িতে কুটুম আত্মীয় আসলেও এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই, বুঝতে পারবে না। দেখুন বন্ধুরা, আবার ছাড়ছি। সাইজগুলো কিন্তু বেশ ঠিকঠাক রয়েছে, ভালোই সাইজে চলছে এখন, এরকমই মজা আসবে। দেখুন এবারে একটু বেশি করে দিচ্ছি বন্ধুরা। যত এই যে মানে কি ভাজা হচ্ছে, তত মানে অন্যরকম একটা সেন্ট ওই আসছে, যে করলা আছে না, আর কারি পাতা আছে, বিভিন্ন অন্যরকম হয়েছে না, অন্যরকম লাগছে। হ্যাঁ, এ পকোড়া বাজারে কিনতে পাবেন না। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে পকোড়া একবার খেলে, এই নামে করল দিয়ে বানানো হয়েছে, বারবার খেতে মন চাইবে। একদম একদম। এটা একমাত্র বন্ধুরা বাড়িতেই বানাতে হবে, তবেই বন্ধুদের টেস্ট নেওয়া যাবে। এই দাবাই বন্ধুরা আমাদের দেখুন অনেকগুলো বানানো হচ্ছে একসঙ্গে। আর সত্যি কথা বলতে কি, কোনো জিনিস নতুনত্ব থাকলে তার মধ্যে তার মজা আলাদা থাকে, আর সেই জিনিস যদি আরও যদি সত্যি ভালো হয় তার মজা আলাদা থাকে। আপনারা যখন বাড়িতে এই জিনিসটা বানাবেন, নতুন একটা রেসিপি, দেখবেন সত্যি শুধুমাত্র নতুন নয়, খেতেও দারুণ লাগবে, আর সবার মন জয় করে নেবে একদম পরিবারকে। হ্যাঁ, এইরকম নতুন নতুন জিনিস, হ্যাঁ, বা কোনো আত্মীয় স্বজন এলে, হ্যাঁ, আপনারা এটা বানাবেন, খেয়ে মাছ মাংস ফেলে এইটাকে তারিফ করবে। অবশ্যই।
নতুন জিনিস আবার সে যদি ভালো হয় তো তার আলাদা একটা মজা থাকে, অথচ বিশেষ কোনো উপকরণ কি লাগলো আর তাও বিশেষ না। খরচও নয়। হ্যাঁ সেটাই তো আমি বলছি তো। ডাল ভাত দিয়ে খাওয়া যাবে কি? তো একদম কেন ডাল ভাতের সঙ্গে আমার তো মনে হয় ভালো লাগবে। জমে যাবে, একদম জমে যাবে, জমে যাবে। হ্যাঁ বন্ধুরা, চলছে আজকে সম্পূর্ণ নতুন রকমের একটা রেসিপি, নতুন ধরনের পকোড়া রেসিপি। ভাবলে অবাক লাগছে হয়তো, কিন্তু এটাই সত্যিটা করলার পকোড়া বন্ধুরা। তবে তিতো কিন্তু একদমই না, এটা মুখরোচক হবে, একবার খেলে বারে বারে খেতে একদম মন চাইবে। একদম হ্যাঁ একদম। এই যে আবার তুলে নিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা, হ্যাঁ, আমরা যেভাবে বানাচ্ছি যদি পরপর ধাপে ধাপে এইভাবে যদি ট্রাই করেন দেখুন জাস্ট ফ্যান্টাস্টিক হবে একদম। বাচ্চারা খাবে না, হুম, এমনিতেই খাবে। এই দেখুন কি সুন্দর সুগন্ধ আছে না এখন, হ্যাঁ, এখনো কিন্তু বাকি আছে এগুলো। আর দেখতে কত দেখুন বন্ধুরা, আহা দফায় দফায়। অনেকটা ভাজা হলো, এখনো কিন্তু আমাদের বাকি আছে বন্ধুরা, আরো হবে। দেখুন, আমরা অনেক করি, অনেক অনেক বানানো আছে দেখুন, কারণ এই এত ভালো খেতে মুখে লাগবে না। হ্যাঁ, তারপরে মানুষজন এসে পড়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যেটা সত্যি করে। হ্যাঁ, আমরা বিভিন্ন রেসিপি বিভিন্ন মানুষজনকে খাই, যে আসবে যার ভাগ্যে থাকে। হ্যাঁ, যখন যেটা থাকে যার ভাগ্যে। এইবারেতে হয়ে গেলে এটা মনে হয় হচ্ছে হয়ে যাবে আর কি, ফার্স্ট রাউন্ডের হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হবে আমাদের সেকেন্ড ফ্রাই। তারপরে হবে হুম কটা চাই। হুম, কটা মানে বন্ধুরা এই জিনিসটা কি, মানে একটা খেলে তো বারে বারে খেতে মন চাইবে না। হ্যাঁ, বন্ধুরা এবার ডবল ফ্রাই করা নেওয়া হচ্ছে। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, এই যে এগুলো আবার ছেড়ে দেবো। এই দেখুন, জাল দাও, কোনো অসুবিধা নেই। ডবল ফ্রাই করলে কি হয়, খুব সুন্দর হয়। মজা আসবে। ছোট, শুধুমাত্র ছোটরা ছোটরা বলছি, ছোটরা বড়রা বয়স্ক সবাই খেয়ে মজা আসবে এই জিনিসটা। ছোটদের নামে তো হ্যাঁ হ্যাঁ যে কোনো জিনিস হাট বাজার থেকে কিনে আনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু খাই সবাই তো না। খায় তো সবাই, আবার জামাইয়ের নামে আনছে, ঘর পরিবার খাচ্ছে। হ্যাঁ, ভাইয়ের নামে আনছে, হ্যাঁ। ঘর পরিবার খাচ্ছে। যার যখন সুযোগ পায় তার তখন নাম দিয়ে সবাই খেতে খায়। ভালোবাসে সবাই। হ্যাঁ। বন্ধুরা দেখুন, পকোড়া কমপ্লিট, একদম ভাজা। এই দেখুন। নতুন কায়দা এই বন্ধুরা, দেখুন। পকোড়া মজা এসে গিয়েছে আজকে। দেখছেন, আওয়াজ দেখছেন? জমজমাটি একদম এই রকমের পকোড়া, হা হা হা। খেয়ে মজা আসে। আবার ছেড়ে দেবো। আমাদের এটা মোটামুটি 3বার দিলে হয়ে যাবে না? 3বারে কমপ্লিট হয়েছে, 4বারে হয়েছে, এবার 3বারে কমপ্লিট। ডবল ফ্রাই কমপ্লিট হয়ে যাবে। আমাদের পকোড়া একদম ভাজা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, একদম পুরো একদম এই যে কমপ্লিট। এবার আপনাদের খেয়ে আমরা জানাবো বন্ধুরা কেমন হয় বন্ধুরা। বন্ধুরা আজকে সম্পূর্ণ নতুন রকমের কায়দা একটা রেসিপি, নতুন কায়দায় পকোড়া। আর এটা হচ্ছে করলার জমজমাটি পকোড়া। দেখুন কত সুন্দর, উপরটা সুন্দর মুচমুচে, দেখুন উপরটা মুচমুচে। আর এটা কিন্তু দোকানে পয়সা দিলেও কিনতে পাওয়া
যাবে না, কেন সম্পূর্ণ নতুন রকম একটা রেসিপি। এটা বাড়িতে আপনারা বানাবেন আর এর মজা নেবেন। আর একটা বন্ধুরা হ্যাঁ। ভেঙে আপনাদের দেখাই, এই দেখুন, এই দেখুন, দেখছেন করলা, দেখছেন এই করলা এর ভিতরে দেখছেন? খেয়ে মজা আসবে একদম। দেখছেন? এবার আমি খেয়ে দেখবো। এর যে টেস্ট, এর যে সুন্দর সুগন্ধ আলাদাই, অন্য কিছুর মধ্যে এর মজা কিন্তু পাওয়া যাবে না। ভিতরটা নরম আর উপরটা একদম ক্রিস্পি। কিস্তি হয়ে আছে বন্ধুরা, খুব সুন্দর খেতে লেগেছে। যতই এটা করলা দিয়ে বানানো হোক না কেন, তবু বলবো এটা মুখরোচক, টেস্টি আর অনেক কি লোভনীয়। আপনারা চাইলে শুধু তো খেতেই পারবেন, ডাল ভাতের সঙ্গে খেতে পারবেন, মুড়ি, আপনাদের পছন্দ মতো মুখরোচক সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবেন। এই জিনিসটা এত সুন্দর, মুড়ি দিয়েও খেতে পারবেন। আর সব থেকে মজার বিষয়, সহজ কায়দায় আর একদম আমাদের হচ্ছে গাছ থেকে তোলা করলা দিয়ে বানানো হয়েছে, টাটকা একদম। আর তিতো কিন্তু নেই। মজা আসছে, তিতো কিন্তু নেই। আর একটা জিনিস, ছোট মানুষরা করলা খেতে চায় না, হ্যাঁ। এভাবে বানিয়ে দিলে চেয়ে চেয়ে খাবে। হ্যাঁ, এই নতুন রেসিপি করলার। যাতে তিতো না লাগবে সেই কায়দায় আমরা যেভাবে ধাপে ধাপে বানিয়েছি, আপনারা যদি ফলো করে বানান একদম ফ্যান্টাস্টিক হবে আর মজা অবশ্যই আসবে। পরিবার সবাই দেখবেন খেয়ে খুব খুশি যাবে, কারণ নতুন একটা রেসিপি। আজকে দেখুন আমার কত বানানো হয়েছে, কেন জিনিসটা মুখরোচক, একটা খেলে মনে হবে যেন আর একটা খাই, এরকমের জিনিস। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে 5টা করে অবশ্যই বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন বন্ধুরা নতুন রেসিপি, যেটা শুধুমাত্র নতুনই নয়, খেয়েও একদম মনটা খুশি হয়ে যাবে।